কৃষ্ণনগরের ত্রিকোণ পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস উপলক্ষে আবক্ষ মূর্তির উন্মোচন করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার সকাল থেকে নদিয়া জেলার একাধিক কর্মসূচিতে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি। অন্যান্য কর্মসূচি শেষ করে শ্যামাপ্রসাদের জন্মদিবসের কর্মসূচিতে অংশ নিয়ে একের পর এক বক্তৃতার মাধ্যমে নদিয়াবাসীর মন জয় করে নেন রাজ্য বিজেপির হেডমাস্টার শ্রমিক ভট্টাচার্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে নদিয়া স্বাধীনতা পেত না, দ্বার্থহীন ভাষায় জানিয়ে দেন শ্রমিক। এখানে এই যে নদিয়ায় দাঁড়িয়ে আপনারা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছেন, এখনই নদিয়ার হিন্দু মা বোনেরা যেভাবে শাঁখা সিঁদুর পরে এখানে ঘুরে বেড়াতে পারছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন আজকে হয় আপনাদের জায়গা হতো পালিয়ে গিয়ে উড়িষ্যার দণ্ডকারণ্যে, আর না হলে কৃষ্ণনগর ছেড়ে অন্য কোনো জায়গা। শ্যামাপ্রসাদ মুখার্জি রানী জ্যোতির্ময়ী না থাকলে কৃষ্ণনগর নামটা থাকতো না। কৃষ্ণনগরের জায়গায় নামের জায়গায় অন্য নাম হয়ে যেত, কারণ কৃষ্ণ নাম সে তো নাপাক, অপবিত্র। ভারতবর্ষটা দারুল হরব, এটাকে দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য র্যাডিকালাইজেশন চলেছে, কেউ পিছিয়ে নেই। নদিয়া জেলার বিভিন্ন পকেটেও আন্দোলন শুরু হয়ে গেছে যে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। এরপরেই নদিয়াকে কেন স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হয়েছিল সেই বিষয়টিকেও নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। আজকে এই জেলার মানুষকে 1947 সালের 15ই আগস্ট থেকে 1947 সালের 18ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রানী জ্যোতির্ময়ী, রানীর প্রবল ইচ্ছা, তার প্রচেষ্টা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, এসি চ্যাটার্জি, মেঘনাথ শাহ, আজকে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে পশ্চিমবঙ্গ নামক একটা পৃথক ভূখণ্ড তৈরি হয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পর শ্যামাপ্রসাদের মাটিতে তার সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছি জানান শ্রমিক ভট্টাচার্য। আর সে কারণেই নদিয়াবাসীকেও কৃতজ্ঞতা জানান তিনি। পূর্ণ হয়েছে শ্যামাপ্রসাদের স্বপ্ন, আর শ্যামাপ্রসাদকে ঘিরে আমাদের আবেগ। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার আমরা তৈরি করতে পেরেছি আপনাদের সমর্থনে, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের অর্থ সাহায্যে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সহমর্মিতায়। এই চলার পথ কুসুমাকীর্ণ ছিল না, অনেক বঞ্চনা উপেক্ষার মধ্যে দিয়ে আমরা এখানে পথ হেঁটে চলেছি। এখানে তো শ্যামাপ্রসাদ কোনো অপরিচিত নাম নয়। নদিয়া জেলারই আমাদের প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখার্জি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু দ্বিতীয় তৃতীয়বার এখানকার মানুষ তাকে নির্বাচিত করেননি। এখানেই তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ করেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি শ্যামাপ্রসাদের কথা মনে করিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, শ্যামাপ্রসাদের রাজনীতি সমন্বয় রাজনীতি। ডেমোগ্রাফির কারণে কিছু মানুষ আমাদের মনে করেছিলেন এরা কাফের, এই দলটা কাফেরদের দল। তাদের বোঝানো হয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস রাজত্ব করবে, কারণ 30% ব্লক ভোট তাদের কাছে আছে। আমরা প্রমাণ করে দিয়েছি মাথা উঁচু করে যে এই ধারণা ভুল। আপনারা আমাদের ভোট দিন বা না দিন, সরকার সরকারের মতো চলবে। 41% সংখ্যালঘু আছে আসামে, সেখানেও তৃতীয়বারের জন্য সরকার তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের সরকার তৈরি হবে। শ্যামাপ্রসাদের রাজনীতি হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি নয়, সমন্বয়ের রাজনীতি। এরপরেই শ্রমিক ভট্টাচার্য নদিয়ার ইতিহাস টেনে কৃষ্ণনগর রাজ পরিবারের মহারানী রানী জ্যোতির্ময়ীর কথা মনে করান। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ইতিহাসের পুনর্লিখন প্রয়োজন। রানী জ্যোতির্ময়ীর অবদান যাতে পাঠ্যপুস্তকে ঠাঁই পায় সে বিষয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলেও মঞ্চ থেকে ঘোষণা শ্রমিকের। ইতিহাসের পুনর্লিখন প্রয়োজন। আমি তো দল, আমি সরকার নই। আমি আমাদের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে পারি যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ইতিহাসের পাঠ্যপুস্তকে বা যে কোনোভাবেই হোক যেন নদিয়ার রানী জ্যোতির্ময়ীর নামটি আমাদের ইতিহাসের পাতায় আজকে থাকতে পারে। সব মিলিয়ে শ্যামাপ্রসাদের ইতিহাস, তার নেতৃত্বের কথা মনে করিয়ে নদিয়াবাসীর মন ছুঁয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, প্রসেনজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট।
ক্যালকাটা নিউজ।